ভবিষ্যতেও আসবে না। কিন্তু আমাদের যারা তরিকার অনুসারী আমাদেরকে সেই বিষয়গুলা জানা থাকার দরকার। যেমন আপনাদের ডান দিকে দেখবেন বাবা ভান্ডারী রওজার সামনে গিয়ে দেখবেন, হযরত কেবলা রওজার সামনে গেলে দেখবেন শুধু মোমবাতি আর মোমবাতি জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আসেনি মোমবাতি জ্বলেনি? কেন জ্বালাইছেন মোমবাতি? এতগুলা কারেন্টের লাইট আছে, এত স্পষ্ট আলো থাকার পরেও কেন মোমবাতি জ্বালাইলেন? এটা জনসাধারণের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? শুধু সাধারণ না, কিছু কিছু আলিম ওলামারা প্রশ্ন করে এত লাইট কারেন্ট থাকার পরেও আবার মোমবাতি জ্বালাইছে কেন? নারায়ে গাউসিয়া গৌসুল আজম মজবান্দারি औलाद रसूल मजबंदारी जिंदाबाद जिंदाबाद गणपति बाबा मजबंदारी जिंदाबाद जिंदाबाद औलाद रसूलेर আগমন শুভেচ্ছা স্বাগত औलाद रसूलेर আগমন নূরের পুতুলের আগমন সাইফুদ্দিন বাবার আগমন নারায়ে তাকবীর फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी हजरत आमिना, सुनती थी ये आवाज आती। सुल्फे सानी गौसुल आज़म औलाद रसूल शाहसूफी सैयद गुलाम रहमान प्रकाश बाबा भंडारी केबलाए काबर 22 चैत्र 2025 पवित्र उर्स पाकीर বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকে এই আলোচনা করব ওয়াজ মাহফিলের সদরে জলসা নবী বংশের 31তম নুরানি আওলাদ লক্ষ লক্ষ আশিকানের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা সারা বিশ্বব্যাপী ইসলাম সুন্নিয়ত তরিকত প্রচারের অন্যতম মহান দিকপাল औलाद रसूल औलाद गौसुल आज़म मजबंदारी अलहाज अल्लामा डॉक्टर सैयद सैफुद्दीन अहमद अल हसनी वल हुसैनी अल मजबंदारी साहिब के मददुल्लाह आली दिगर शहदाए किराम उपस्थित हजराते उलमाए मजबंदारी उलमाए अहले सुन्नत मजबंदार दरबार शरीफের সম্মানিত খলিফা বৃন্দ, উপস্থিত आशिकान बृंद, आशिकाने गौसुल आज़म मजबंदारी, आशिकाने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, ईमानदार मोमिन मुसलमान बाबा भाईरा पर्दानिशीन मा ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ শুনি নাই, কেমন আছেন সবাই? এমন একটা ভালো জায়গায় এসেছি, এই জায়গায় আসলে কেউ খারাপ থাকতে পারে? এটা খারাপ লোক ভালো হওয়ার জায়গা। কথা বলেন ঠিক কিনা? এটা রহমতের ভান্ডার, দয়ার ভান্ডার, মাগফিরাতের ভান্ডার, রিজিকের ভান্ডার, হায়াতের ভান্ডার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো শায়েররা গান লিখেছেন, গানের ছন্দে ছন্দেই দরবারের পরিচিতি দিয়েছেন। আমরা সেই হায়াতের ভান্ডারে, রিজিকের ভান্ডারে, রহমতের ভান্ডারে, দয়ার ভান্ডারে, দয়ার ভিখারি হিসেবে আমরা সবাই উপস্থিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ভিক্ষুক, আর হুজুর গৌসুল আজম মজবন্দারি হলেন ভিক্ষাদাতা। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিক্ষার দরকার আসেনি, টাকা পয়সা বাড়ি গাড়ি, দয়া রহমত আউয়াল আখিরে আমাদের মুক্তি নাজাতের ভিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গানে গানে বলেছেন, তোমার দ্বারেতে ভিখারির আগমন ভান্ডারি ধরে
তোমার চরণে ভিখারির আগমন। ঠিক কিনা? আমরা তো সেই ভিক্ষুক হিসেবে এসেছি, ঝুলি ভরায় খালি ঝুলি নিয়ে এসেছি, যাতে গৌসুল আজম মাইজবাটারি আমাদের ঝুলি যাতে ভরপুর করে দে। সবাই বলি আমি, আর মহব্বতে বলি দারেতে ভিখারির আগমন, ভান্ডারি ধন রে, তোমার চরণে ভিখারির আগমন, তোমার দারেতে ভিখারির আগমন, ভান্ডারি ধন রে, তোমার চরণে ভিখারির আগমন। উচ্চ স্বরে বলি মারাঠি, আমরা যেন ভান্ডারের সেই দয়া ভিক্ষা নিয়ে আমরা ফেরত যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই নসিব দান করুন। সবাই বলি আমিন। তো সম্মানিত আশিকান বৃন্দ, আওলাদ রাসূল অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আজকের আখেরি মোনাজাত দিবেন, বিদায়ের বেলায় আমাদেরকে নসিহত করবেন। আমরা যেন সেই নসিহত গুলো পালন করে তরিকায়ে ভান্ডারিয়া দেখানো কত মতে আমাদেরকে যাতে চলার তৌফিক দান করে। সবাই বলি আমিন। উলামায়ে কেরাম এক এক বিষয়ে, দরবারের বিষয়েও বিভিন্ন ভাবে কথা বলেছেন। আমি আপনাদেরকে শুধু দুইটা শুভ সংবাদ দিব, দুইটা শুভ সংবাদ দিয়ে আমি বিদায় নিব। আর সেই শুভ সংবাদ গুলো হলো, যারা তরিকায়ে ভান্ডারিয়ায় আওলাদ রাসূল ভান্ডারির হাতে হাত দিয়েছেন, সেই সম্পর্কে আল্লাহর প্যারা রাসূল 1400 বছর পূর্বে কয়েকটা শুভ সংবাদ দিয়ে গেছেন হাদিসের পাঠের মধ্যে। আমি সেই শুভ সংবাদগুলো আপনাদের খেদমতে পেশ করে আমি বিদায় নিব। আমরা সারা বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমরা যাই না, এমন কোন ডিস্ট্রিক্ট নাই বাংলাদেশের, থানা, ইউনিয়ন, গ্রাম নাই যেখানে অন্তত একজন হলেও মাইজভান্ডারি আছে না নাই। সে হিসেবে বাংলার প্রত্যন্ত অঞ্চলে আওলাদ রাসূল আওলাদ রাসূলের সফর সঙ্গী হিসেবে যাওয়া করে সারা বাংলাদেশে আমরা বলি বাংলাদেশের বুকে একমাত্র শুধু একটাই দরবার আছে, যে দরবারে নজরে নজরে চোখের পরকে পরকে আল্লাহ ওলি পয়দা করে। উচ্চ সুরে বলুন মাশাআল্লাহ। দ্বিতীয় আরেকটা দরবার বাংলাদেশে আমাদের সামনে কেউ দাঁড় করাতে পারবে না। মাইজভান্ডার দরবার শরীফ থেকে যত আল্লাহর ওলি সৃষ্টি হয়েছে, বাংলাদেশের দ্বিতীয় আরেকটা দরবার এই দেশে এখনো জন্ম হয়নি। উচ্চ সুরে বলুন মাশাআল্লাহ। এই দরবারটা সাধারণ ওলি দরবার নয়, ওলিদের মধ্যেও বিভিন্ন তবকার মাকামের ওলি আছে। ওলি আউলিয়াদের মধ্যে শেষ মাকাম, এর উপরে আর নাই। বালাইতের জামানায় ওলি আউলিয়ার সর্বশেষ মাকামের নাম গাউসুল আজম। বড় করে বলুন মাশাআল্লাহ। আমরা এমন একটা দরবারে আসার নসিব হয়েছে, এমন একজন পীরের হাতে হাত দেওয়ার নসিব হয়েছে, যিনি শুধু ওলি নয়, ওলি বানায়, শুধু ওলি হয়ে ওলি বানাই ফেলতো নয়, উনি সারা পৃথিবীর মধ্যে যত ওলি আব্দাল আছে সকল ওলি আব্দালের সরদার গাউসুল আজম। পরে করে বলুন মাশাআল্লাহ। তো বাদশার ছেলেরাও নাকি বাচ্চা হবে, বাচ্চার ছেলেরাও বাচ্চা হবে। নবী যেমন শ্রেষ্ঠ নবী, এই নবীর উম্মত যারা হতে পেরেছে তারাও শ্রেষ্ঠ উম্মত। হুজুর গৌসুল আজম ভান্ডারির সিলসিলায় যারা দাখিল হয়েছে, হুজুর গৌসুল আজম ভান্ডারি হলো দুই কোলের সুলতান। কথা বলেন ঠিক কিনা? দুই কোলের সুলতান ভান্ডারি, দুই কোলের সুলতান বলো না, দুই কোলের সুলতান ভান্ডারি। আহা এ সংসারে কে আছে এমন দয়াবান, কে আছে আর এমন দয়াবান, তুই কোলের সুলতান বলো, তুই কোলের সুলতান ভান্ডারি। ঠিক না? বাবা কোনে থাকে আসমানেতে,
কোনে থাকে জমিনেতে, কোনে থাকে আবার কোনে থাকে জমিনেতে, ওরে এক পলকে সায়ের তোর সারাটি জাহান, বাবা এক পলকে সায়ের সারাটি জাহান। দুই কোলের সুলতান বলো, দুই কোলের সুলতান। আহা এ সংসারে কে আছে এমন দয়াবান, সংসার কে আছে আর দুই কোলের সুলতান ভান্ডারী, বলো না দুই কোলের সুলতান ভান্ডারী। আরে কত মহামন্দির ঋষি, ওরে নাম জপে তার দিবানিশি, কত মহামন্দির ঋষি, নাম জপে তার দিবানিশি। ওই নামেরই গুণেতে পায় মোরা দেহে প্রাণ, ওই নামেরই গুণেতে পায় মোরা দেহে প্রাণ। দুই কোলের দুই কোলের সুলতান বলো না, দুই কোলের সুলতান। আহা এ সংসারে কে আছে এমন দয়াবান, সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কোলের দুই কোলের সুলতান বলো না, দুই কোলের সুলতান ভান্ডারী। উচ্চস্বরে বলি মার। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতানের ছেলে যারা আছে তারাও সুলতান। কথা বলেন ঠিক কিনা? আখেরি জামানায়, শেষ জামানায়, শেষ তরি পাপি তাপি গুনাহগার নালায়েক নাচিস, তাদেরকে যখন কেউ নিতে চায় না, তাদেরকে যখন সবাই দূরে রাখে, গৌসল আজম মজবানদারি তাদেরকে টেনে টেনে সিনাই লাগায়। ওই পাপি তাপিকে কেউ নিতে চায় না, পাপি তাপিকে সবাই ঘৃণা করে। না আমি তো ঘৃণা করতে পারি না, আমার নাম তো গোলামুর রহমান, আমি তো রহমান। আল্লাহ যেমন পাপি তাপিকে ঘৃণা করে না, ওনার এক নাম রহমান। গৌসল আজম মজবানদারি নাম হলো গোলামুর রহমান। এজন্য গানে গানে বলেছেন, পাপিরে তোরাইতে আলো ভান্ডারি, আইরে পাপিরে তোরাইতে ভান্ডারি, জীবের মুক্তি দিতে আইলো ভান্ডারি, হাইরে ভান্ডারি ভান্ডারি ভান্ডারি, পাপিরে তোরাইতে আইলো। সরে বলি মা। আওলাদ রসুল বাবা সাইফুদ্দিন কিবলা ইকামা এসে গেছেন। আমরা সবাই দাঁড়িয়ে আওলাদ রসুলকে শ্রদ্ধার সাথে আমাদের মধ্যে বরণ করি। সবাই উচ্চ স্বরে বলি নারে তাকবীর, নারে রিসালাত। কথা অনেক বড় বড় মুহাদ্দিস মুফাসসির মুফতিদেরও তাদেরও বুঝে আসে না, আসে নাই, অতীতেও আসে নাই, বর্তমানেও আসে না। তাফসীরে রুহুল বয়ান শরীফে আল্লামা ইসমাইল হকি রাহমাতুল্লাহ তাআলা উনি বলেছেন যে মোমবাতি শুধু অন্ধকারকে আলোকিত করানোর জন্য জ্বালানোটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? ওই উদ্দেশ্য হলো তাযীমান ওয়া মুহাব্বাতান লি আউলিয়া ইল্লাহি তাআলা, একজন আল্লাহর ওলির সম্মান এবং মহব্বত প্রকাশের জন্য, বোঝানোর জন্য একটা মোমবাতি জ্বালানো হয়। আবার অনেকের বিভিন্ন সমস্যা থেকে উত্তোলন হওয়ার সময় নিয়ত করে থাকে, যদি আমি এই সমস্যা দূর হয় বাবার দরবারে আমি 2টা মোমবাতি দেব, এরকম নিয়ত আছে না নাই? এই নিয়ত পূরণ করা ওয়াজিব, নিয়ত পূরণ করা ওয়াজিব। এজন্য দিন হোক রাত হোক মসজিদে জ্বালাইলে হবে না, মাজারে। কোথায়? মাজারে। লিতাযীমান ওয়া মুহাব্বাতান লিআউলিয়াইল্লাহ, আল্লাহর ওলিদের
তাজিম সম্মান মহব্বতে নিয়ত পূরণের জন্য মোমবাতি জ্বালানো হয়। দ্বিতীয়টা হলো আমরা সাদা সাদা লম্বা লম্বা টুপি মাথার দেই, সাদা পাঞ্জাবি পরি, সাদা পায়জামা পরি, সাদা সাদা রুমাল পরি। অনেকে বলে তারা শুধু সাদা সাদা করে, লাল লাল করে না, সবুজ সবুজ করে না, কালো কালো করে না। অনেকের অনেক মনে অনেক প্রশ্ন। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে সংক্ষিপ্ত একটা কিতাব আছে শামাইলুত তিরমিজি, আরেকটা কিতাব আছে হাবিলিল ফতোয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই দুটো কিতাবের মধ্যে আছে আরো বহু ফতোয়ার কিতাব আছে। নবীজি মোটামুটি 6 প্রকারের টুপি পরেছেন। কয় প্রকার? 6 প্রকার। 3 প্রকার বেশি বেশি করতেন। কয় প্রকার বেশি পড়তেন? 3 প্রকার। একটা হলো কিস্তি লম্বা সাদা টুপি। আপনাদের মাথায় কি কিস্তি টুপি না? কিস্তি মানে নৌকা, কিস্তি মানে নৌকা। তো আমাদের এই মহিন বাবা যে টুপিটা তুলে দিয়েছে এটা নৌকার মতো না? নৌকার মতো। নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। তো নবীজি কিস্তি সাদা লম্বা টুপি পরতেন, আরেকটা সাদা গোল টুপি পরতেন, সাদা গোল টুপি পরতেন। আরেকটা শীতকাল আসলে গোল টুপি এই কান পর্যন্ত ঢাকা, এটাকে আমাদের দেশে বলে কান টুপি। কি টুপি? নবীজি কান টুপি গোল পরতেন, কিন্তু এই টুপি দিয়ে নামাজ পড়াইতেন না। নামাজের সময় আবার এই টুপি খুলে অন্য টুপি ব্যবহার করতেন। তো মোটামুটি 3টা ছিল প্রধান, একটা সাদা কিস্তি লম্বা, আরেকটা হলো সাদা গোল, আরেকটা হলো কান টুপি। বলুন না মারহাবা। তাহলে আমাদের মাথায় যেটা আছে এটা কি ভান্ডারি টুপি না নবীর টুপি? নবীজি শামাইলুত তিরমিজি পড়বেন, পাবেন নবীজি 3 প্রকারের চুল রাখতেন। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ছোট ছোট আমাদের সবার মাথায় যেটা আছে, আরেকটা হলো এই কানের নতি পর্যন্ত, আরেকটা হলো হাত্তা মানকা বাইহে, কাঁধ চুল বড় হইতে হইতে কাঁধ পর্যন্ত আসতো। হাত্তা মানকা বাইহে, কাঁধ মোবারক, এই লতি মোবারক। আরেকটা হলো ছোট। অনেকে বলে এই কাঁধ পর্যন্ত চুল দেখলে তো ভান্ডারি যাইতেছে। বলুন না মারহাবা। এই টুপি এই চুলের সুন্নতটা কার সুন্নত? নবীর সুন্নত। এটা পালন করতেছে ভান্ডারিরা। লম্বা লম্বা না। আচ্ছা, একজন সাহাবী ছিল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, ওনার চুল ছিল একবারে কোমরের নিচে। আপনারা দেখবেন ইরাকে যারা ভিডিও দেখেন, কুর্দিস্তানের কিছু গোসে পাকের ভক্ত আছে, পাগল আছে, এরা একদম কোমরের নিচ পর্যন্ত চুল রাখে। ওই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা নবীজি ওনার চুলের মধ্যে এভাবে হাত মোবারক বুলাইছিলেন। উনি যখনই চুল কাটতে যায় ওনার স্মরণ হয়, আর এই চুলের মধ্যে তো নবীজি হাত মোবারক বুলাইছিল, এখন কাইটা আমি চুলটা ফালাবো কোথায়? দুনিয়াতে তো এরকম পবিত্র কোনো জায়গা নাই, বস করে চুল কাটে না। আবার আরেক মাস পরে মনে হয় চুল কাটবো, আরো লম্বা হয়ে গেছে, আবার মনে হয় চুল কেটে ফালাবো কোথায়? আমার নবীজির তো হাত মোবারকের স্পর্শ লেগেছে, উনি আর জীবনে চুল কাটেই নাই। এই কোমরের নিচ পর্যন্ত চুল, এটা দিয়ে নবীজির রওজা মোবারক ঝাড়ু দিতেন। তবে এটা হলো শ্বাস, এটা নবীর সুন্নত না, এটা হঠাৎ ঘটে গেছে, এটা একটা কারামত। কিন্তু সবসময় যেটা এই হাত্তা মানকা বাইহে এতটুকু পর্যন্ত। আরেকটা হলো সাদা কাপড় আমরা পরি। তিরমিজি শরীফে হাদিসে পাক এসেছে, মিশকাত শরীফে আছে কিতাবুল লিবাসের মধ্যে, আহাব্বুস সিয়াব, নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল আল আবিয়াস, সাদা রঙের পোশাক নবীর সবচেয়ে বেশি প্রিয় ছিল। পড়ুন না সুবহানাল্লাহ। তো মাঝবান্ডারিরা কি কাপড় পরে? সাদা কাপড়। এবং নবী বলেছেন ওয়াকাফিনু ফিহা, তোমরা আমার পছন্দের এই সাদা কাপড় দিয়া তোমরা কাফন পরাইবা। পড়ুন সুবহানাল্লাহ। হজ যারা করতে যায় হাজী সাহেবরা, তারা তো লাল কাপড় পরে যায়। কথা বলেন ঠিক কি না? দেখছেন ঠিক বলেন, ঠিক নাকি? কি কাপড় পরে যায়? সাদা কাপড়। সারা বিশ্বের হাজিগণ হজ করতে আসে, কেন লাল কাপড় আছে, সবুজ কাপড় আছে, হলুদ কাপড় আছে, পরেন না কেন? কইছেন না, পড়তে হবে সবাই সাদা কাপড়। নবীজি বলেন ওয়াকাফিনু ফিহা, লাল কাপড় দিয়ে কেউ কাপড় দেয় না, কারণ এটা নবীর নির্দেশ, নবীর সুন্নত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাথায় পরনে যা আছে এগুলা কার সুন্নত? নবীজির সুন্নত। তুলে দিছে কে? আওলাদে নবী। বলুন মারহাবা। তাহলে আমরা কি সঠিক রাস্তায় আছি না বেটি? কিছু মাশাআল্লাহ। আওলাদের রাসূল বলেছেন দুনিয়াতেও সাদা, এই সাদা মানুষগুলো কবরে যখন যাবে সেখানেও মানুষগুলো থাকবে সাদা পরিষ্কার।
ফেরেশতা আইসা কোনো দোষ ত্রুটি তোকানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? হাসরেও সাদা, মিজানেও সাদা, সব জায়গায় সাদা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাইজভান্ডারী, মাইন বাবা মাইজভান্ডারী, সাইফুদ্দিন বাবা মাইজভান্ডারী। সাইফুদ্দিন বাবার মাথায় কি লাল রঙের টুপি না? কি রঙের? গায়ে পড়ছে যে সবুজ না? কি রঙের? সাদা। পূর্ণমার হাওয়া। তাহলে আমাদের দিলও সাদা, অন্তরও সাদা, তরিকাও সাদা, আমলও সাদা, লেবাসও সাদা, সব সাদা। ফেরেশতা এসে ঘুরে যাবে, যেখানে কিছু নাই। যাও যাও যাও, সোজা চলে যাও বেহেশতে। সুবহানাল্লাহ। বেহেশতীদের লেবাসও সাদা। অধিকাংশ আম্বিয়ায়ে কেরামের লেবাস ছিল সাদা। সুফিয়ায়ে কেরাম, এই তাসাউফ শব্দটা এসেছে থেকে সাফা থেকে, সাদা থেকে। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের দরবারের এবং তরিকার অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। নতুন যারা আসে দেখেন, প্রত্যেকটা কাজের পিছনে কোরআন হাদিসের দলিল আছে না নাই? আছে। আমরা মাজারকে সেজদা দিই না। আরে শিরিক শিরিক, মাজারে সেজদা চলে না। কথা বলেন ঠিক না? একটা দুর্ভাগা গত এক সপ্তাহ পর্যন্ত ঘুরতেছে ফেসবুকে। দুর্ভাগা কুমিল্লা, এটার নাম হলো একটা মোস্তাকুন নবী, আসলে সে দুস্তাকে নবী। তার কপালে দুর্দশা আছে, ঘুরে ঘুরে তার নসিব খারাপ করেছে। গত পরশুদিন বলেছে মাইজভান্ডার দরবার নাকি থাকবে না। মাইজভান্ডারি দরবার তো দূরে করা, ভক্ত আছে কেন্দ্রের ফারার নিচে, তোমার মতো মুস্তাকরে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাইজভান্ডারির জুতার নিচে মুস্তাকরে খুঁজে পাওয়া যাবে। মাইজভান্ডার ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সে বদনসিব। তাদের সম্পর্কে একটা হাদিস নবীজি বলেছেন, মনে করেছেন। কিছুক্ষণ আগে আমাদের মুফতি আল্লামা মাকসুদুর রহমান সাহেবের রুমে হাদিস শরীফটা বলেছে, উনি বের করে দেখিয়েছেন। মুস্তাদরিক লিল হাকিমের মধ্যে আছে, লিখেছেন হাদিসুন হাসানুন সহিহ। মারহাবা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্তে হাদিসটা সহিহ। মারহাবা। এই দুর্ভাগাদের জন্য ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জামাত ইসলাম, হেফাজতি, তাবলীগী, তাদের বিরুদ্ধে নবীজি বলে গেছেন, তাদের অবস্থা বর্ণনা দিয়ে গেছেন। নবী বলেন, সংক্ষিপ্তভাবে বলছি, লাউ আন্না রাজুলান, যদিও কোন ব্যক্তি সাল্লা ওয়া সামা বাইনার রুকনে ওয়াল মাকাম, 4 লক্ষ টাকা খরচ করে গিয়ে সৌদি আরবে হেরাম শরীফের ভিতরে রুকন এবং মাকামের মাঝখানে যদি রোজাও রাখে, নামাজও পড়ে। যদি কোনো ব্যক্তি মক্কা শরীফের হেরামের ভিতরে রোজাও রাখে, নামাজও পড়ে, ওয়াহুয়া মুবগিদুন লিআলে বাইতে রাসূল, কিন্তু তার অন্তরে নবীর আওলাদের দুশমনী আছে, নবী বলেছেন ফা দাখালান নার, ফা দাখালান নার, সে হলো জাহান্নামী, সে হলো জাহান্নামী, জাহান্নামী। বলুন মারহাবা। এটা কার বাণী? নবীজির বাণী মোতাবেক, ফতোয়া মোতাবেক আমরা বলতে পারি আঙ্গুল গনে গনে। যারা মাইজভান্ডারী আওলাদে রাসূলের বিদ্বেষ যাদের অন্তরে আছে, সে মুহাদ্দিস। খাজা বাবা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, উনি হাসানি হুসাইনি আওলাদে রাসূল। খাজা বাবাকেও এই ফেসবুকে ঘুরতেছে, এই নালায় ঘুরতেছে, কিছুদিন পর্যন্ত গলায় ফেসবুকে জুতার মালা দিছে, দেখছেন আপনারা। তার এতদিন তার সম্মান ছিল, যখন মাইজভান্ডারির বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, খাজা বাবার বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, তার মাথায় টুপি না রেখে এখন গলায় তার জুতার মালা এসেছে। নবী ওলির দুশমনের শাস্তি। কথা বলেন ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজকে বলছে ভুয়া, ভুয়া, ভুয়া। খাজা বাবা ভুয়া। পড়ুন নাউজুবিল্লাহ। এগুলোর জন্মের দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর আমলে নবীজি কেউ বলেছিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। আল্লাহ বলেন হুতুল্লিম বাদা যালিকা জানিন, তুই যার সন্তান, তুই যার সন্তান, তুই যার সন্তান। কে বলেছে? নবী এবং আওলাদে নবীর বিরুদ্ধে যে কথা বলবে, তাহলে বুঝতে হবে তার জন্মের মধ্যে সমস্যা। আলিম হোক, ফাজিল হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক আর ইমাম সাহেব হোক, তার জন্ম ঠুকাইতে হবে। মুসলমানের মধ্যে কি আছে? দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? তো নবী বলছেন আওলাদে রাসূলের দুশমনী যাদের অন্তরে আছে, নামাজ, রোজা, হজ, যাকাতে কোনো কাজে
ফাদাখালান নার, নামাজ পড়ার পরেও সে জাহান্নাম, নামাজ পড়ার পরেও সে। আমাদের সমাজে অনেক কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়লে খুব ভালো মানুষ, কোন নামাজ পড়ছো না? খুব পড়ছি তো, তুমি খুব ভালো মানুষ। আর নবীজি বলতেছেন মান সাল্লা ওয়া সামা, যে নামাজ পড়লো কোথায়? ঘরে না, বাংলাদেশে না, মক্কায় হারাম শরীফের ভিতরে, কিন্তু তার অন্তরের মধ্যে আওলাদের রাসূল মেজবান্ডারি দুশমনী আছে। নবী বলেন ফাদাখালান নার, নামাজ পড়ার পরেও আমার আওলাদের দুশমনী থাকার কারণে নামাজে তোমাকে জান্নাতে দিবে। কারণ ওইটা হইল নামাজ, যেই নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে, যেই নামাজে নবীর আওলাদ আছে। শুধু আওলাদের নাম জপলে হবে না, মুখে মুখে অন্তরেও ভালোবাসতে হবে। অন্তরে আর মুখে এক থাকলে বসে এই নামাজে কোথায় নিবে? জান্নাতে। আরেকটা হলো আমাদের শুভ সংবাদ, সেটা বলে আমি বিদায় দেব। জগৎ বিখ্যাত শেফা শরীফ 2য় খণ্ডের 37 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক এসেছে। নবীজি বলছেন মারিফাতু আলে মুহাম্মাদিন বারাআতুম মিনান নার। বড় করে বলুন মারহাবা। নবী বলেন আমার কোন আওলাদের সাথে যদি তোমার পরিচয় হয়ে যায়, ঘুমাই গেছেন, মারহাবা বলবেন না? যিনি সামনে বসে আছেন উনি নবীর আওলাদ, তাতে কোনো সন্দেহ আছে? ওনার সাথে আমাদের সম্পর্ক হয়েছে বয়াতের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে, ঈমানি ভাবে সম্পর্ক আছে না নাই? পরিচয় আছে না নাই? এবং নবীর ফতোয়া শুনে, ওয়াহাবীদের ফতোয়া আমাদের শুনে কোনো লাভ? ফতোয়া শুনতে হবে কার? নবীর। নবী বলতেছেন মারিফাতু আলে মুহাম্মাদিন, আমার কোন আওলাদের সাথে যদি তোমার কোনো পরিচয় থাকে, কোন সম্পর্ক থাকে, বারাতুম মিনান নার, জাহান্নাম নয়, জাহান্নামের বাপেরও ক্ষমতা নাই তোমার গায়ে স্পর্শ করবে। তাইলে আমরা তরিকায় এসে লাভ হয়েছে না লস হয়েছে? আমার তো সমাজের দরকার না, আছে নাকি? সমাজের তারা আমার কবরে কিছু করতে পারবে, আসলে কিছু করতে পারবে না। সুতরাং সমাজের চিন্তা করে লাভ নাই। আমাদের আগে যারা ছিল তারাও চিন্তা করে নাই, আমরাও করব, ভবিষ্যতে আমাদের আওলাদ পর্যন্ত করবে। 1 কোটি আলেমের দরকার নাই, একজন আওলাদের রাসূলই যথেষ্ট। নবীর ফতোয়া আমাদের যথেষ্ট। নবী বলেন মারিফাতু আলে মুহাম্মাদিন বারাতুম মিনান নার, ওয়া আল বেলায়াতু লি আলে মুহাম্মাদিন আমানুম মিনাল আযাব। যদি আমার কোন আওলাদ তোমাকে হাতে ধরে গ্রহণ করে ফেলে, যদি তোমার অভিভাবক হয়ে যায়, মুর্শিদ হয়ে যায়, রুহানি বাবা হয়ে যায়, আমানুম মিনাল আযাব, কবরের আযাব তোমাকে স্পর্শ করতে পারবে না। কয় যে হুব্বু আলে মুহাম্মাদিন জাওয়াজুন আলা সিরাত, ফুলসেরাতের কঠিন সময় এই পার থেকে ওই পারে যেতে হবে। একটা পোল আছে, ব্রিজটা হলো চুলের চেয়ে আরো চিকন, সুবহানাল্লাহ বলেন। তলোয়ার চেয়ে আরো ধারালো, তলোয়ারের চেয়ে আরো ধার, চুলের চেয়ে আরো চিকন ফুলসেরাতের ব্রিজ। এটা পাড়ি দিতে হবে, নিচে জাহান্নাম, নিচে পড়লে জাহান্নাম। নবী বলেন হুব্বু আলে মুহাম্মাদিন, যদি আমার কোন আওলাদকে ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসা হলো ফুলসেরাত পার হওয়ার পাসপোর্ট। সুবহানাল্লাহ। তোমার জন্য জিব্রাইল পাখা বিছাই দিবে, তোমার হাতে থাকবে পাসপোর্ট। আমি নবী পাসপোর্ট দিব, সে আমার আওলাদকে ভালোবাসছে। এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে কলা পাতা লাগে, কথা বলেন ঠিক কিনা? ঠিক বলে, তারা কলা পাতা দিয়ে এক দেশ থেকে আরেক দেশে। বাবারের সামনে রেখে আপনারা ঘুমাই গেছেন। এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না? লাগে। জাওয়াজুন মানে আরবিতে এটাকে পাসপোর্টকে জাওয়াজ বলে। হুব্বু আলে মুহাম্মাদিন জাওয়াজু আলা সিরাত। তো যদি কোন আওলাদের রাসূলকে ভালোবাসে থাকো, তাহলে আমি নবী বলে গেলাম, সেই ভালোবাসাটাই হবে ফুলসেরাতে পার হওয়ার পাসপোর্ট। তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। জিব্রাইলের 600 পাখা বিছাই দিবে। সুবহানাল্লাহ। তো বলেন তো আমাদের তকদির খারাপ না ভালো? মোল্লায় কি বলতেছে সেটা আমার দেখার সময় না। করি পরোয়া তোদেরই ফতোয়া, ঠিক কিনা? আমরা নবীর ফতোয়ায় চলি, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ফতোয়ায় চলি, মোল্লার ফতোয়ায় চলি। এজন্য হাসরের ময়দানে জিহ্বা কাটবে কার? মোল্লা। আগুনের কেচি দিয়া প্রথম মোল্লার জিহ্বা কাটবে, কারণ মোল্লায় হক কথা সব সময় বলে না, মানুষকে বিপদে নিয়েছে। এজন্য কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা নিসার 59 নম্বর আয়াত।
আজকে যারা বলে নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমতেই চলে, আবার পীর কি মুর্শিদ কি বয়াত কি আল্লাহ কি বলে দেখেন, ফতোয়া কি মোল্লারটা মানবো না আল্লাহটা মানবো? আমার কথা শেষ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে। কথা তো শেষ ছিল, কথা শেষ ছিল না? আল্লাহ বলেন যে না, আমার ওয়াজটা এখনো শেষ হয় নাই, ওই যে আমারেও পাইবা না, আমার রাসূলকেও পাইবা না, তখন তোমরা কি করবা? তখন তোমরা কি করবা? আমাদের তো সেই যোগ্যতা নাই আল্লাহকে পাওয়ার, রাসূলকে পাওয়ার। আমাদের ইবাদতের ঘাটতি, গুনাহ পাপ তাপে আমাদের জীবন ভরপুর। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাপী তাপীদের, ওই যে বলেছিলাম, পাপীরে তোরাইতে আইলো ভান্ডারি, জীবের মুক্তি দিতে আইলো ভান্ডারি। সবাই যখন আমরা পাপী তাপীদেরকে তাড়াইয়া দেয়, তখন গৌসুল আজম মাঝভান্ডারি হাত বাড়াইয়া সিনায় জায়গা দে, এই পাপী তোরা আমার দরবারে আইস। আল্লাহ বলেন যে তোমাদের কি উপায় হবে? তখন আল্লাহ ব্যবস্থা রেখেছেন ওয়াকুলিল আমরে মিনকুম, আল্লাহর ইতাআত রাসূলের ইতাআত, ওয়াকুলিল আমরি মিনকুম। আমরা দুইজনের ইতাআত করা যদি তোমার যোগ্যতা না থাকে, উলিল আমর, তাফসীরে রুহুল বয়ানে এই আয়াতের তাফসীরে লিখেছেন, তাফসীরে মাজহারিতে এই আয়াতের তাফসীরে লিখেছেন উলিল আমর আই মাশায়েখ আত-তরিকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া না গেলে, সেই যোগ্যতা না থাকলে উলিল আমর অর্থাৎ তোমার জামানার তোমার পীর মাশায়েখকে অনুসরণ করবা। তরিকতের ইমাম, শরীয়তের ইমাম, পীর ও মুর্শিদ। তাই প্রত্যেকটা নরনারী, শুধু নরনারী না, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস, যত বড় মুফতি মুহাদ্দিস হন, পীর ছাড়া কোনো গতি নাই। পীর লাগবেই, বয়াত হইতে হবে। নবীর দরবার থেকে বয়াত শুরু হয়েছে, এটা একবারে কিয়ামত পর্যন্ত চলবে। সে বয়াতে রাসূল মাঝবান্ডার দরবার শরীফে লক্ষ লক্ষ আশিকান আজকে আমরা হাজির হয়েছি। আমাদের প্রত্যেকের হাজিরি গৌসুল আজম বাউন্ডারি কিবলায়ে কাবা, গৌসুল আজম হযরত কিবলায়ে কাবার কদমে হাজিরি কবুল আর মঞ্জুর করুন। গৌসুলরা বাবা মঈনুদ্দিন কিবলায়ে কাবার কদমে কবুল আর মঞ্জুর হোক, আমিন। আমরা যাতে এখান থেকে দয়া ভিক্ষা নিয়ে আমরা যার যার অবস্থানে যেতে পারি, গিয়ে আমাদের আহলে আওলাদ পরিবার পরিজন যারা আছে তাদেরকেও যাতে আমরা এই পথে আমাদের পথিক করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।